আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুকবা। শুরুতেই জানাবো আপডেট। নির্বাচন নাটক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা। শ্রীলঙ্কার লিগে খেলবেন সাকিব তাসকিন। বিসিবি নির্বাচনের আগে আসিফ আকবরের বিস্ফোরক পোস্ট। আইপিএলেও হ্যান্ডশেক বিতর্ক, হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে যা বললেন ডোনাল্ড। এবার বিস্তারিত। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। গত শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩টি ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৩৩টি, বাকি ৬টি আর দাখিল হয়নি। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে এবং বরিশাল থেকে ২টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট থেকে ১টি করে মনোনয়নপত্র জমা পড়েছে। এ ৩ বিভাগে আসন সংখ্যাও ১টি করে, তাই মনোনয়নপত্র যাচাইয়ের উতরে গেলে রাজশাহীর মিল শাহরুল আলম সীমান্ত, রংপুরের মির্জা ফয়সাল আমিন এবং সিলেটের কায়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন। সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে একটি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছে মাত্র একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্লাব ক্যাটাগরিতে যতজন মনোনয়নপত্র কিনেছিলেন সবাই জমাও দিয়েছেন, মোট 18 জন। বিসিবি সভাপতি তামিম ইকবালও এই ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন। ২ বছর বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। ফ্রাঞ্চাইজি এই টি-20 টুর্নামেন্টে ১৭ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে। লঙ্কান এই টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে জাফলা কিংসের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এলপিএল এর পক্ষ থেকে সাকিবের কার্ড সংবলিত এক পোস্টে বলা হয়েছে, টি-20-র অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাকে দলে নেওয়া হয়েছে। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা। পৃথক পোস্টে তাসকিনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে এলপিএল জানিয়েছে, জাফনা পেস আক্রমণ যুক্ত করলে আগুন ঝরানোর শক্তি। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ২০২৪ সালে খেলেছিলেন তাসকিন। ২০২৩ সালের এলপিএল-এ গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এলপিএল-এ 5 আসরে 4 বারই শিরোপা জেতে জাফনা। এবার বাংলাদেশি এই দুইজন ছাড়াও সরাসরি চুক্তিতে দলটি নিয়েছে ভানুকা, রাজা পাকসে এবং দুনিত ওয়ালালাগেকে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এরপর তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। আগামী ৭ জুন আবারও বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আসিফ আকবর, যেখানে তিনি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করার ব্যাপারে ব্যাপক সমালোচনা করেছেন। সেই সঙ্গে কিছু ক্রীড়া সাংবাদিকদেরও তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন সাবেক এই বিসিবি পরিচালক। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এখন যারা বোর্ড দখল করে বসে আছে তারা রাষ্ট্রের খয়রাতি ক্রিকেট মন্ত্রীর লোভী উচ্চাভিলাষের পরিণতি মাত্র। এরপর কিছু ক্রীড়া সাংবাদিকদের সমালোচনা করে তিনি আরো লেখেন, ক্রিকেট জার্নালিজমে এখন নৈতিকতার লেশ মাত্র নেই। মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নামধারী ছাত্রীদের যন্ত্রণায় অতিষ্ঠ বেসিক নিউজ করা মূল ধারার সংবাদ মাধ্যমগুলো। দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের চেয়ে ধান্দাবাজির হিসাব বেশি। এদের মধ্যে আবার ভারতীয় গণমাধ্যমের ঘাপটি মেরে থাকা এজেন্টও আছে। রয়েছে অনৈতিক অর্থনৈতিক উন্নতির চেরাগ। আসিফ লেখেন, মিডিয়া মালিকদের অনুরোধ করব, এদের বিসিবি থেকে মফস্বলে পোস্টিং দিন। দেশপ্রেমিক স্পোর্টস জার্নালিস্টদের কাজ করার সুযোগ দিন। এরা সারাদিন বিসিবির দরজার সামনে ক্যামেরা তাক করে থাকে। এদের দেখলে মাঝে মধ্যে মনে হয় গুলশান কিংবা পান্থপথ মোড়ের ভিখারিগুলোর আপগ্রেড ভার্সন। কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে আর কেটে কেটে নিউজ করে বেনামি পোর্টালে মানুষ পায় ভুল তথ্য। বেকুবের মতো দৌড়ানো শুরু করে চিলের পিছে। প্লেয়ারদের কাপড়ের রং, কলার খোসা, গরুর ঝোল নিয়ে তাদের ভিভিআইপি রিপোর্ট চলে। সারা দেশের খেলার খবর প্রচারের কোনো আগ্রহ নেই এদের। এরপর তামিমকে ইঙ্গিত করে সাবেক বিসিবি প্রধান আরো লেখেন, এদেরকে লালন পালন করে গণভবনের সেই গুপ্ত ফ্যাসিস্ট বিহারিটা যে হাসিনা এবং
পাপনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নে ক্রিকেট বোর্ড দখল করে বসে আছে। বিএনপির সর্বভুক কিছু নেতা মন্ত্রীর কয়েকটা বকনা বাছুরকে শোপিস হিসেবে ব্যবহার করে বিসিবিতে প্রতিষ্ঠা করতে চাচ্ছে পুরনো হাসিনা, পাপন এবং জয় শাহ তন্ত্র। এই নেপো কিডসগুলো নিজেদের খুব যোগ্য মনে করে, কারণ ছাদে উঠতে তাদের সিঁড়ি লাগে না, বাবার পরিচয়ে যোগ্যতা। মিরপুর স্টেডিয়ামের ভিতরের কুকুরগুলো বছর বছর বাচ্চা পয়দা করে। ক্রীড়া সাংবাদিক নামধারী এসব পেইড এবং ডোমেস্টিক অ্যানিমেলগুলোর অবস্থান বদলায় না। অতি দ্রুত এসব নষ্ট ভিউখোর এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের কারণে আপনার মিডিয়া হাউস আছে উচ্চ মাত্রার ঝুঁকিতে। জনতা সরকারকে বলবো, ক্রিকেট মন্ত্রী আর 3 আগস্টের গণভবনের বিহারী গুপ্তটাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন। প্রমাণ আমি দিব। সাবধান হন, সময় গেলে সাধন হবে না। এবার আইপিএলও দেখা গেল হ্যান্ডশেক বিতর্ক। সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে মাঠের উত্তেজনা গড়িয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরও সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি বিরাট কোহলিকে। হেড হাত বাড়িয়ে দিল, প্রত্যাখ্যান করেন কোহলি। ম্যাচ শেষে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুক্রবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে বড় জয় পেলেও পয়েন্ট তালিকার 3য় স্থানে শেষ করেছে তারা। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন বিরাট কোহলিকে দেখা যায় সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স, অভিষেক শর্মা ও ঈশান কিশনের সঙ্গে হাত মেলাতে। তবে ঠিক সেই সময় ট্রাভিস হেডকে উপেক্ষা করে সামনে এগিয়ে যান তিনি। মূল উত্তেজনার শুরু ট্রাভিস হেডের আউটকে ঘিরে। 26 রান করার পর রাশিদ সালাম দারের বলে আউট হন। এরপর বিরাট কোহলিকে বেশ আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। সেই ঘটনার পর থেকে মাঠে দুজনের মধ্যে কথার লড়াই চলতে থাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান তাড়ার সময়ও উত্তেজনা কমেনি। এক পর্যায়ে কোহলিকে ট্রাভিস হেডকে বল করা চ্যালেঞ্জ ছুড়ে দিত দেখা যায়। পরে ইনিংসের শেষ দিকে বল হাতে আনা হয় হেডকে এবং তিনি গুরুত্বপূর্ণ সময়ে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের উইকেট তুলে নেন। পাতিদার 39 বলে 56 রান করেছিলেন। ম্যাচের পর কোহলির এই আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে ঘটনাটিকে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে, আবার কেউ কেউ এটিকে খেলোয়াড় সুলভ আচরণের পরিপন্থী বলেও মন্তব্য করছেন। গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট পেসে রীতিমতো বিপ্লব ঘটেছে। একসময় ম্যাচ জিতে যেখানে স্পিনিশ ছিল শেষ ভরসা, এখন সেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো পেসাররা। পেসারদের এই উত্থানের একটা অংশ ছিলেন অ্যালান ডোনাল্ড। সাবেক এই পেস বোলিং কোচের সঙ্গে এখনো যোগাযোগ আছে তাসকিনদের। সম্পর্কটা এখন আর পেশাদার না হলেও অনেকটা ব্যক্তিগত খাতিরের। শুরুর খোঁজ খবর নেন বাংলাদেশি পেসারদের অনেকেই। ডোনাল্ড বলেন, আমাদের এখনো একটা গ্রুপ আছে। 2023 সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি যখন চলে আসি, তখন বলেছিলাম যে আমি এই গ্রুপটা রিমুভ করব না। তোমাদের যখনই দরকার হবে আমার সাথে যোগাযোগ করার জন্য এটি থাকবে। আমি মাঝে মধ্যেই তোমাদের খোঁজ খবর নেব। তো তারা সবাই সেখানে আছে। এই 3-4 বছর সময় ধরে এই গ্রুপটা যেভাবে বড় হয়েছে তা দেখে সত্যি দারুণ এক অনুভূতি। এটা দেখা চমৎকার। আর তাসকিন আহমেদ বেশ ভালোভাবে এর নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখনো কথা হয়। আমি মাঝে মধ্যে ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। সাধারণ বিষয়, স্বাস্থ্য এবং পরিবার নিয়ে আমাদের ভিডিওতেও কথা হয়। বাংলাদেশের তরুণদের একটা বিষয় আমাকে সত্যি ছুঁয়ে গেছে, তা হলো তারা কতটা আন্তরিক এবং পারিবারিক মূল্যবোধ সম্পন্ন। যোগ করেন তিনি। সম্প্রতি ঘরের মাঠেও পেস বান্ধব উইকেট বাড়ানোর চেষ্টা করছে বিসিবি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচন নাটক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা। শ্রীলঙ্কার লিগে খেলবেন সাকিব তাসকিন। বিসিবি নির্বাচনের আগে আসিফ আকবরের বিস্ফোরক পোস্ট। আইপিএলও হ্যান্ডশেক বিতর্ক, হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে যা বললেন ডোনাল্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।